হ্যালো বন্ধুরা, আশা করছি কেমন আছো, ভালো আছো। আমি দেখো নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম, পাটিসাপটা পিঠে। তো পাটিসাপটা পিঠে কারি না ভালো লাগে, শীতকাল আর মকর সংক্রান্তির জন্য এটা বানিয়েছিলাম। দেখো ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম। ব্যাটারটার মধ্যে আমি ময়দা, 1 কাপ সুজি আর দিয়েছিলাম চালের গুঁড়ো। ওটা ভালো করে গুলিয়ে নিয়ে 30 মিনিট রেস্টে দিয়েছিলাম। তো দেখো এরপরে আমি আমার নারকেলের পুরটা তৈরি করেছিলাম, যেটার মধ্যে আমি নারকেল, দুধ আর একটু সুজি দিয়ে ভালো মতো এটাকে বানিয়ে নিয়েছিলাম। বানিয়ে নেওয়ার পরে দেখো আমি এটাকে আবার গোল গোল করে একটু পাকিয়ে নিচ্ছিলাম। দেখো গরম লাগছিলো হাতে, তো একটা ঠান্ডা হলেই তো এভাবে বানিয়ে নেবে ভালো হবে। এদিকে আমি 30 মিনিট যে রেস্টে রেখেছিলাম সে ব্যাটারটাকে আবার ফেটিয়ে নিচ্ছিলাম। দুধ দিয়ে ফেটাচ্ছিলাম, একটু দুধ দিয়েছিলাম পরে, আমার যেহেতু বাড়িতে দুধ ছিল তো সে দুধটা দিয়েছিলাম টেস্টের জন্য, যাতে টেস্টটা ভালো হয়। তারপরে দেখো কড়াইটা গরম হয়ে গেলে ব্যাটারটা দিয়ে দিয়েছিলাম। তো ব্যাটারটা হতে থাকছে, দেখো এদিকে ব্যাটারটা হতে থাক। তো তারপর আমি কি করলাম, আমি যে পুরটা রেখেছিলাম রেডি করে সেটা আস্তে করে দিয়ে দিলাম। আর দেওয়ার পরে দেখো কত সুন্দর আস্তে একটু হতে থাকছে। তো তারপরে আমি খুন্তির সাহায্যে সেটাকে রোল করে নিলাম। তো রোল করতে আমার কী যে ভালো লাগছিল, দেখো মনে হচ্ছিলো আমি ডিম অমলেট করছি। কতই না ভালো লাগছে বলো তো। দেখো এভাবে আমার পাটিসাপটা পিঠে রেডি হয়ে গেছিলো। তো পাটিসাপটা পিঠে রেডি হতে হতে আমি মায়ের সঙ্গে একটু গল্প করে নিচ্ছিলাম। মা বলছিলো কি যে আমি একটু বানাই। তো মাকে আমি চান্সই দিচ্ছিলাম না, আমি একটু বানাচ্ছিলাম, যে মাকে বলছি না পিঠে যখন হচ্ছে আমিই বানাই। তো দেখো আমি একটু বানিয়ে নিচ্ছিলাম পিঠেটা, আর পিঠেটা হলে দেখো বানাতেও খুব ভালো লাগে। তো এভাবে তোমরাও বাড়িতে একটু বানিয়ে দেখো, দেখবে ভালো লাগবে। আর কার কার বাড়িতে পিঠে হয় আমাকে একটু কমেন্ট করে জানিও। তো দেখো আমি আবারও বানানোর জন্য ব্যাটারটা দিয়ে দিয়েছিলাম, কড়াইতে একটু তেল দিয়েছিলাম। কড়াইটা তেল দিলে কী বলো তো, পিঠাটা তো তোলার সময় না খুব ভালো হয়। তোমরা একটু তেল দিয়ে নেবে কড়াইটাতে, পিঠাটাও খুব ভালো হবে। তো দেখো আমি আবার করে ব্যাটারটা দিয়ে আবার এরকম সেম পদ্ধতিতে নারকেলের পুরটা দিয়ে বানিয়ে নিচ্ছিলাম। আমার মা বলছিল কি যে আমাকে একটু দে বানাতে, তো আমি দিইনি, অবশেষে আমিই বানিয়েছিলাম। পিঠেগুলো দেখো কত সুন্দর হয়েছে না, দেখো শেষমেশে পিঠেগুলো এতটা ভালো হলো। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে খেতে। আর তোমরা কে কে কমেন্ট করো যে পিঠে বানিয়েছো। আর আমরা নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।